ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শকত মোল্লাও আরেকটা জঙ্গি। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। মঙ্গলে বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, বুধে তার জবাব দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। একাধিক জঙ্গি গ্রেপ্তার ও তাদের বাংলা যোগ নিয়ে তরজা তুঙ্গে শুভেন্দু অধিকারী ও শওকত মোল্লার। জঙ্গিকে আশ্রয় দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর। জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ থাকে, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো নেতাদেরই আছে পাল্টা জবাব শওকতের। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি, অন্য রাজ্য থেকে গ্রেফতার হওয়া জঙ্গির সঙ্গেও মিলেছে পশ্চিমবঙ্গের যোগ। এই নিয়ে সাধারণ মানুষ যখন আতঙ্কে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে জঙ্গি ইস্যুতে শুরু হয়েছে জোরালো বাকযুদ্ধ। মঙ্গলবার এই নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার তার কড়া জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। বাকযুদ্ধ এখানেই থামেনি। কারা জঙ্গিদের আশ্রয়দাতা তা নিয়েও একে অপরের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু এবং শওকত। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। এই যেদিন থেকে বিরোধী দলনেতা হয়েছে 2021 সালে, যেদিন থেকে তৃণমূল ছেড়েছে, সেদিন থেকে বাংলায় বিজেপিটা ধরাশায়ী হয়েছে। এর সঙ্গে বিভিন্ন ধরনের অসামাজিক লোকদের যোগাযোগ আছে, যার ফলে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। আসলে একজন মানসিক অবসাদগ্রস্ত রোগী, সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারে। আজকে শুভেন্দু অধিকারী সেই অবস্থা। এই জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ যদি থাকে, এদের মতো শুভেন্দু অধিকারীর মতো নেতারা, সুকান্ত মজুমদারের মতো নেতারা এদেরই আছে। সব মিলিয়ে জঙ্গি ইস্যুতে রাজ্য রাজনীতিতে তরজার পারদ এখন সপ্তমে। রঞ্জিত হালদার, বিটন চক্রবর্তী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।